আসসালামাইকুম। আজকে আমি নেহারি রান্না করছি। এই যে প্রথমে সমস্ত মশলা দিয়ে আমি প্রথমে আমি পায়াগুলো পরিষ্কার করে নিলাম আটা দিয়ে। পরিষ্কার করে ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিছি, দিয়ে সব মশলা মাখায় আমি এই যে সিটি উঠাইছি, 4টা সিটি উঠাইছি। এখন প্রায় শেষের পথে। এখন আমি গরম মশলা দিয়ে নামাই নেব। আমি নেহারিতে শাহি মেজবানি এই যে মশলাটা ব্যবহার করছি। এবার আমি শাহি মেজবানি মশলাটা দিয়ে দিলাম, এতে আরও স্বাদ বাড়বে বেশি। এটা আপনারা নানের সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গে। আমি আজকে আটার রুটির সঙ্গে খাবো, সিদ্ধ আটার রুটি দিয়ে। হয়ে গেছে আমার নেহারি, অনেক মজার। এই যে অনেক সফট হয়েছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে সঙ্গে সিদ্ধ আটার রুটি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামাইকুম। আজকে আমি নেহারি রান্না করছি। এই যে প্রথমে সমস্ত মশলা দিয়ে আমি প্রথমে আমি পায়াগুলো পরিষ্কার করে নিলাম আটা দিয়ে। পরিষ্কার করে ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিছি, দিয়ে সব মশলা মাখায় আমি এই যে সিটি উঠাইছি, 4টা সিটি উঠাইছি। এখন প্রায় শেষের পথে। এখন আমি গরম মশলা দিয়ে নামাই নেব। আমি নেহারিতে শাহি মেজবানি এই যে মশলাটা ব্যবহার করছি। এবার আমি শাহি মেজবানি মশলাটা দিয়ে দিলাম, এতে আরও স্বাদ বাড়বে বেশি। এটা আপনারা নানের সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গে। আমি আজকে আটার রুটির সঙ্গে খাবো, সিদ্ধ আটার রুটি দিয়ে। হয়ে গেছে আমার নেহারি, অনেক মজার। এই যে অনেক সফট হয়েছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে সঙ্গে সিদ্ধ আটার রুটি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।